এই বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে সকালে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে 9টা। উঠেছি অনেকক্ষণই। আজকেও ছুটি রেখেছে তোমাদের দাদা দোকান। আজকে হচ্ছে সোমবার। আর আজকে একটু অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকবো সারাদিন। সেটা হচ্ছে ঘরবাড়ি পরিষ্কার করবো, পুরো একদম ঝুল টুল ঝাড়বো। কারণ অনেকদিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না ডিপভাবে, এমনি নর্মালভাবে পরিষ্কার করা হয়। তো জানি না আজকে সারাদিন কতটুকু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো, কেননা যে কাজটা করবো সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই না? তো আজকে সমস্ত কিন্তু ঘরবাড়ি পরিষ্কার করব। তোমাদের দাদাকে বাইরে আর যেতে দিলাম না। কি বলতো, মানে ঘরবাড়ি একা পরিষ্কার করলে না অনেকটা সময় লাগে, আর দুজন মিলে যদি পরিষ্কার করি তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর তোমরা তো জানোই যে আমি একটু কাজ ভালোবাসি, আর কাজটা নিয়ে সময়টা কাটাতে খুব ভালো লাগে আমার। যাই হোক, কালকে তো চাকলা মন্দিরে ঘুরতে গেলাম। ভেবেছিলাম তোমাদের সঙ্গে সকালবেলা মানে রাতে শেয়ার করব যে কী কী কেনাকাটা করেছি। কয়েকটা জিনিস কিনেছি, তোমাদের সঙ্গে এটা পরে শেয়ার করব। আর কেনাকাটা বলে তেমন একটা কিছু না, ওই কয়েকটা পরির জন্য জামা প্যান্ট কিনতে গিয়েছিলাম, নর্মাল বাড়ি পরার জন্য, সেইগুলোই। তা যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছিল, তো সেই কারণে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি পুরো কমপ্লিট করতে পারিনি, ঠিক আছে? তো চলো, সমস্ত বালিশ কাতা একদম নিয়ে বিছানা থেকে একদম বাইরে নিয়ে গিয়ে রেখেছি। ওই যে চেয়ারের উপরে খানিকটা রেখেছি, এখানে খানিকটা রেখেছি, কেননা ঝুল ঝালে বুঝতেই পারছো। এখানে একটু চাপা দিয়ে রেখেছি, ভাবছি পাখাটা একটা কিছু চাপা দেবো, দিয়ে ঝুলটা ঝাড়বো, ঠিক আছে? চলো। অনেক দিন হয়ে গেছে ঘরবাড়িগুলো একটু পরিষ্কার করা হয় না। কি বলতো, এই যে একটু ঝড় বৃষ্টি গেছে না, চারিদিকে যত ঝুল ময়লা নোংরা ছিল সারা ঘর ভর্তি হয়ে গেছে। কি বলতো, নিচেটা পরিষ্কার করা হয়, ওপরের ঝুলগুলো কিন্তু সেইভাবে পরিষ্কার করা হয় না। তোমাদের দাদা আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম অন্যদিকে কোনো দিকেই কাজ দেব না, একদম পুরো ঘরটা নিয়ে আজকে পড়ে থাকবো। আর আমরা যখনই ঘরবাড়ি পরিষ্কার করি দুজনে মিলেই পরিষ্কার করি। বুঝতেই পারছো, যেহেতু খাটটা আমাদের একদমই নিচু, খাটের নিচেটা কিন্তু ঢুকতে গেলে বেশ কষ্ট হয়। কিন্তু কি করব বলো, খাটের নিচেটা পরিষ্কার না রাখলে আমরা তো মাঝে মধ্যে বাড়িতে কেউ লোকজন আসলে নিচেই শুই, তো সবসময় চেষ্টা করি নিচেটা একটু পরিষ্কার করে রাখা। এমনি নর্মাল প্রত্যেকদিন ঝাঁটাটা বুলিয়ে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আর মানে ভিতরের দিকে কিন্তু সেভাবে হাত ঢোকে না, আবার নিচু হয়ে শুতেও পারি না। তো যতটা পারি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেওয়া। একটা ঘর বুঝতেই পারছো, যাদের দুটো তিনটে ঘর থাকে, একটা ঘর কোনো রকম পরিষ্কার করে। এই দেখো, ঘর পরিষ্কার করতে করতে অনেক টাকার একটা সম্পত্তি পেয়ে গেলাম। যাই হোক, 16 আনার দানটা কিন্তু আমাদের কাছে বড় একটা জিনিস। আমরা কাউকে কোনো জিনিস দিতে গেলে অবশ্যই কিন্তু 16 আনাটা আমরা দিয়ে থাকি। এই খাটের পিছনটা দেখো, এক একটা করে আমি চিপসের প্যাকেট খুঁজে বার করছি। কি জানো তো, পরি প্রত্যেক দিনই মাঝে মধ্যে যখন চিপসটা খায় তখন কিন্তু প্যাকেটটা ঘাটে বসে বসে খায়, কোথায় ফেলবে ঠিক করতে পারে না। তো ওটা হচ্ছে পরির কাছে একটা ডাস্টবিন, তো ওখানেই ও ফেলে দেয়। বারবার বলি ওখানে ফেলবি না, কেন ওখানটায় তুলতে নোংরাটা পরিষ্কার করতে গেলে খুব কষ্ট হয়। কথা শোনে না, তো কি করব বলো। যাই হোক, ওইখানটা পরিষ্কার করতে গেলে একটু সময় লাগে, তাই আমি একটু খাট ঝাড় দেওয়ার ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে দিলাম। এই দেখো, এটা হচ্ছে সেই চিড়িয়াখানায় গিয়েছিলাম, এটার জন্য পরীর কি বায়না কিনে দিতে হবে। দেখো, সেই যে এনেছে, এনে কিন্তু একদিনও হাতে করে নেয়নি, ফেলে রেখে দিয়েছিল। আজকে খাটের তলা পরিষ্কার করতে গিয়ে পেয়ে গেলাম খাটের নিচেই। যাই হোক, দেখতে কিন্তু বেশ সুন্দর, একটা খাঁচার মধ্যে দুটো পাখি, এত সুন্দর দেখতে, সত্যি খুব ভালো লাগে। আর এই যে দেখছো সমস্ত চাবির রিং, পরি যেখানে ঘুরতে বেড়াতে যায় না কেন একটা করে চাবির রিং নিয়ে আসে, স্মৃতি, তো ওখানে গুছিয়ে রেখে দেয়। ওপরে নিচে কোনো রকমে পরিষ্কার করে ঝুলটা ঝেড়ে নিলাম। এবারে বেড কভারটা চেঞ্জ করে নিলাম। ভাবলাম একেবারে বেড কভারটা পেতে দিই, যেহেতু পরি আবার ঘরে চলে আসবে, আর আমি এবারে একেবারে বাইরে চলে যাব কাজ করতে। আজকে কিন্তু বাইরের কোনো কাজই করা হয়নি, ঘুম থেকে উঠেই একদম লেগে পড়েছি দুজনে মিলে ঘরদোর পরিষ্কার করতে। যাই হোক, কাজ করছি অনেকক্ষণ ধরে, কিন্তু খিদে পেয়ে গিয়েছে। রান্না তেমন একটা করিনি, ভাতটা বসিয়ে দিয়েছিলাম শুধু। আর ওই যে কালকে মাংস রান্না করেছিলাম, তার একটু ঝোল আছে, আর তোমরা তো জানোই বাসি ঝোল মাংসর খুব ভালো লাগে। তো সেটা নিয়েই আর কি বসে পড়লাম। ভাবলাম আগে পেট ঠান্ডা করি, তারপরে জগৎ ঠান্ডা হবে। পেট ঠান্ডা মানে জগৎ ঠান্ডা। তো যাই হোক, কাঁচা পেঁয়াজ আর মাংসের ঝোল নিয়ে বসে পড়েছি ভাত খেতে। ভাবলাম খাওয়া দাওয়া সেরে একেবারে বাইরের কাজকর্ম সেরে স্নান করে তারপরে দুপুরে রান্না করতে ঢুকবো।
এখন কিন্তু প্রায় 11টা বাজে। 11টা মানে খুব একটা বেলা হয়নি, যেহেতু রান্না আমার ঝটপট হয়ে যায়, খুব একটা দেরি হয় না। তো স্নান করে নিলাম, সমস্ত ঘরবাড়ি পোষা টোষা করে এখন 1টা বাজে বেলা। মাছ আনতে গিয়েছিল, এই যে মাছ পেয়েছে, তো আজকে কেটে নিয়ে আসেনি, মানে যেদিনকে আমার স্নান হয় না সেদিনকে মাছ কেটে আনি, আর আজকে স্নান হয়ে গেছে মাছ কেটে আনি নাকি মাছে লাগাচ্ছে বটি নিয়ে। তো যাই হোক ভেবেছিলাম ডাল করবো, তো বলছে যে ছুটির দিন আজকে যেহেতু দোকান দেয়নি, বললো একটু শান্তি করে ভাত খাবে, বুঝতেই পারছো মানে ছুটির দিনকে সবাই একটু শান্তি করে বসেই ভাত খায়, আর দোকান দেওয়ার দিনকে তো তাড়াহুড়ো করে খেয়ে চলে যায়। তো কার এখানেই রান্না করে নেবো। হ্যাঁ তাহলে সাইকেলে সরিয়ে দাও, গ্যাসে রান্না করে নাও, তাড়াতাড়ি হবে। এখন গ্যাসে বলতে তোমার রান্নাঘরের ওই গ্যাসে রান্না করলে দেরি হয়, আর এখানে এতে করো, এতে করো, এটা করলে ঝপঝপ হয়ে যায়। চান ধান করে মাছ কাটতে খুব রাগ হয়, তার আগে যদি মাছটা আনতে ভালো হতো। 1টা বাজে, 1টার মধ্যে রান্না হয়ে যাবে, শুধু মাছের ঝোল আর ভাত করবো, আর কিছু করবো না, একরকমই রান্না করবো। যেদিনকে আমার রান্না করতে দেরি হয়ে যায় সেই দিনকে কিন্তু সমস্ত রান্নার সরঞ্জাম নিয়ে এই রান্নাঘরে চলে আসি। কেন জানো তো, যেহেতু ওভেনটা আমার একটু বড় আছে, ঝটপট রান্নাটা আমার হয়ে যায়। আর আজকে রান্না করছি হচ্ছে কলা দিয়ে পেঁপে দিয়ে একদম হালকা পাতলা ঝোল। চারা মাছটা আনলে ভালো হতো, যেহেতু বেলা হয়ে গেছে, মাছ খুব একটা পাইনি বাজারে, শুধু তেলাপিয়া মাছ পেয়েছে। তো যাই হোক, আমরা কলা পেঁপে ঝোলের মধ্যে সব মাছ দিয়েই খাই, আমাদের খুব একটা অসুবিধা হয় না। সব রকম খাওয়া কিন্তু অভ্যাসটা রেখে দেওয়া খুবই ভালো। পরিরও স্নান হয়ে গিয়েছে, সবাই একসঙ্গে স্নান করে নিয়েছি, রান্না বান্না সেরে একেবারে খাওয়া দাওয়া করে একসঙ্গেই ঘুমিয়ে পড়ব। তো খাওয়া দাওয়া সেরে আমরা একদম বেরিয়ে পড়েছি, আর ঘুম দিয়ে নিয়েছি, ঘুম কিন্তু দেয়নি, তারা একটা লম্বা একটা ঘুম দিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। যাই হোক, কালকে চাকলাতে এসেছিলাম, তো পরি তো বাড়িতে ছিল, ও আসেনি বলে ওর জন্য আজকে আবার আসা হলো। কালকে সত্যি কথা বলতে খুব একটা ঘোরা হয়নি, কোনো রকমে একটু মন্দিরটা ঘুরেছি, এদিক সেদিকে যে মেলা বসেছে বা অনুষ্ঠান হচ্ছে সেসব জায়গাগুলো যাওয়া হয়নি। আর আজকে যেহেতু দোকান ছুটি রেখেছে, ভাবলাম তো যাওয়া যাক, যেহেতু আমাদের বাড়ির কাছে, বুঝতে পারছো যে যখন তখন আমরা যেতে পারবো। চলো যাওয়া। বাদাম ভাজা খাবো, বাদাম ভাজা। বাদাম ভাজা কালকে বাদাম ভাজছিল, এবার আমি বললাম যে বাদাম নেই, বললো কি যে নিতে হবে না বাদাম। কেন বলো তো, বাদামে বালি কম ছিল। তো চলো। সারাদিন সংসারের ব্যস্ততার মধ্যে থাকতে থাকতে সত্যিই ভালো লাগে না, একটু ছুটি থাকলে ভাবি একটু বাইরের দিক দিয়ে ঘুরে আসি। তো আজকে একটু মেলায় চলে আসলাম, তো দেখছি মেলা একদম পুরোই ফাঁকা, আর বুঝতেই পারছো মেলার মধ্যে খাবো কি, দুজনে দুটো আইসক্রিম নিয়ে একটু ঘুরছি আর আইসক্রিম খাচ্ছি। কি বলতো, আমাদের এখানে মেলা হয়েছিল, সেইভাবে ঘুরতে বেড়াতে যেতে পারিনি, দোকান ছিল তো প্রত্যেক দিনই দোকানে চলে গেছি, একদম 1 সপ্তাহ পর তারপরে ভাঙা মেলায় গেছি। যখন গেছি সমস্ত দোকানপাট কিন্তু উঠে গিয়েছে। তারপরে কিন্তু একটু ঘুগনি দেখে লোভ লেগে গেল, ভাবলাম একটু খেয়ে নিই। আর এটা হচ্ছে থালার ঘুগনি, আমরা তো ম্যাক্সিমাম খাই ডেস্কিতে বানানো ঘুগনি, তো মেলাতে খুব একটা ঘুগনি টুগনি খাওয়া হয় না, ভাবলাম একটু খেয়ে নিই। আর এত সুন্দর করে সাজিয়েছে দেখে সত্যি লোভ লেগে গেল। তো ভাবলাম পরীকে জিজ্ঞাসা করলাম, বললো খাবো না, তোমাদের দাদাকে জিজ্ঞাসা করলাম, বললো খাবো না। তো ভাবলাম 1 প্লেটই নিয়ে নিই। তারপরে যখন ঘুগনিটা নিয়ে খাচ্ছি, সত্যি দারুণ টেস্ট হয়েছে, ঘুগনিওয়ালা কিন্তু সুন্দর করে ঘুগনিটাও বানিয়েছে। তো যাই হোক, পয়সা হিসেবে কিন্তু ঘুগনি কম দিয়েছে, 20 টাকার ঘুগনি। আমরা কিন্তু বাইরে যখন ঘুগনি খেতে যাই 10 টাকা প্লেট নেয়, তো 20 টাকা হিসেবে ঘুগনি কমই দিয়েছে। যাই হোক, ঘুগনিটা কিন্তু একেবারে খারাপ হয়নি। পরীকে বললাম একটু খা, টেস্ট করে দেখ কেমন হয়েছে। তো যাই হোক, ঘুগনিটা গরম, পরীকে একটু ফু দিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। সকাল থেকে সারাদিন যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতন সবাইকে টাটা।